যে রুমে কোরআন শরীফ আছে ওই রুমে স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়া যাবে কিনা, এমন প্রশ্ন আমাকে অনেকেই করছে এবং আমাকে অনেকে মেসেজ করেছে যে হুজুর, আমরা যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে থাকি সেই ঘরে একটি কোরআন আছে এবং সেই কোরআন থাকলে আমরা স্বামী স্ত্রী একসাথে মিলিত হতে পারবো কিনা, এমন প্রশ্ন আমাকে অনেকেই করেছে। এই কোরআনে কারীম এটা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আকাশচুম্বী। আল্লাহ পাক বলেছেন কোরআনের মর্যাদা কেমন দিয়েছেন আল্লাহ পাক, আপনি দেখলে অবাক হবেন। আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, যেমন দেখেন ছোট্ট কাঠুরি বেঁধে রেহাল, এটার দাম কত টাকা? 100 টাকা। এই 100 টাকা রেহাল যখন কোরআনের সাথে লেগে যায় তখন মানুষ এটার সাথে পা লেগে গেলে মানুষ এটাকে সালাম করে। সে যত বড় দামি ব্যক্তি হোক না কেন, এই কোরআনের রেহালের সাথে যখন কারো পা লেগে যায় সে কিন্তু সেই রেহালটাকে সালাম করে। অথচ অপর দিকে দেখেন 1 কোটি টাকা দিয়ে খাট কিনছে, সেটার সাথে পা লাগলে কখনো কাউকে সালাম করতে দেখছেন? দেখবেনও না, কারণ সেটার উপরে পা দিয়ে তো মানুষ শুয়েই থাকে, ঠিক কিনা? কিন্তু কোরআনের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ পাক, সেই কোরআনের সাথে যারাই লেগেছে, কাঠ লাগুক আর মানুষ লাগুক, সবাইকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআনের সম্মানার্থে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই সমস্ত মানুষের সম্পর্ক হয়েছে এই কোরআনের সাথে আল্লাহ পাক তাদেরকে আকাশচুম্বী মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। যেমন দেখেন আমার দেশের একজন আল্লামা, গত কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন, তিনার জানাজায় আমি উপস্থিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম জানাজা আমার মনে হয়েছে। তার কারণ কি? তার কারণ ছিল তিনি আজীবন যতদিন বেঁচে ছিলেন কোরআনের খেদমত করেছেন এবং এই কোরআনের জন্য তিনি জেলখানায় বন্দী ছিলেন, ঠিক কিনা? এই কোরআনের কারণে আল্লাহ পাক তার সম্মান আকাশচুম্বী জনপ্রিয়তায় নিয়ে বসিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের অনেক মর্যাদা। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত একটা কিতাব। এই কিতাবকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব আপনি ওযু ছাড়া ধরতে পারবেন, যদিও এটা বেয়াদবি হয় কিন্তু আপনি ধরতে পারবেন, কিন্তু একমাত্র কিতাব কোরআন যেটাকে আপনি ওযু ছাড়া স্পর্শ করতে পারবেন না। মূল কথায় আসে যে আপনার রুমে যদি কোরআন থাকে তাহলে আপনি স্ত্রীর সাথে একান্ত মিলিত হতে পারবেন কিনা। সেক্ষেত্রে মাসালা হলো, ঘরে কোরআন থাকা অবস্থায় সমস্ত বৈধ কাজকে আল্লাহ পাক বৈধ করেছেন। স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়া এটা সওয়াবের কাজ। কোরআন রুমে থাকা অবস্থায় আপনি সেটা করতে পারবেন, এটাতে কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই, নিশ্চিত থাকেন। তবে সেক্ষেত্রে কথা হলো, আমার দেশে দেখা যায় কোরআন শরীফ একটা কিনে এনে রাখছে, এটার উপরে ময়লার উপরে ময়লা, বছরে ওই কবে একবার রমজান আসবে ওই সময় কোরআন পড়বে, এর অপেক্ষায় বসে থাকে। মনে রাখবেন এই কোরআন আপনাকে লানত দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বছরে 1 থেকে 2 বার কোরআন খতম দেওয়া প্রতিটি মুসলমানের হক। যদি কেউ এই হক আদায় না করে কোরআন কিন্তু তাকে লানত দিতে থাকবে। এই জন্য কোরআনের সম্মান আমরা করব। কোরআন ঘরে রাখছেন আর নাটক সিনেমা লাগায় রাখছেন, কি বলে জি বাংলা লাগায় রাখছেন, এগুলো উচিত নয়। কোরআনের সাথে এগুলি বেয়াদবি হয়ে যায়।